ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে মামলা করল বরাকের আওয়াজ সংগঠন। আজ এই সংস্থার প্রতিনিধিরা শিলচর সদর থানায় ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে একটি এফআইআর জমা দেন। বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব, সৌমিত্র দত্ত রায় প্রমুখের নেতৃত্বে এই এফআইআর দেওয়া হয়। এখানে অভিযোগ করা হয়েছে, ফেসবুক পোস্টে মুক্তেশ্বর ক্যাম্পরাই 1961 সালের 19 মে শিলচর স্টেশনে বাংলা ভাষার দাবিতে যে 11 জন শহীদ হয়েছিলেন তাদের বাংলাদেশি বহিরাগত আখ্যা দিয়েছিলেন। এতে বরাক উপত্যকার মানুষ অত্যন্ত ব্যথিত হয়েছেন, তাদের আত্ম অভিমানে আঘাত লেগেছে। শহীদদের বিরুদ্ধে এত ধরনের মন্তব্য করে এই ব্যক্তি সমাজে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বরাকের আওয়াজ। পরে সাংবাদিকদের কাছে সৌমিত্র দত্ত রায় বলেন, শহীদদের এই অপমান আমরা বরদাস্ত করব না। অবিলম্বে গ্রেফতার করতে হবে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই এফআইআর দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সৌমিত্র দত্ত রায়, নবেন্দু সাহা, সুজয় দেব, অনুপ দেব, জয়দীপ দত্ত, রুদ্রপ্রসাদ দাস, সুজয় দেব, আইনজীবী ধর্মানন্দ দেব, জ্যোতির্ময় নাথ, পঙ্কজ কান্তি দেব, শান্তনু রায়, ঝঙ্কার পাল, অনুপ দেব, ধনঞ্জয় দাস প্রমুখ। আমরা এই বিষয়েও ধন্যবাদ জানাই যে অসম সাহিত্য সভা গত 10-11 অক্টোবর তারিখে অধিবেশন করেছে এবং এই অধিবেশনে আমাদের অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী মহাশয় যেভাবে কথা দিয়েছিলেন, উনি ওনার কথা রাখার জন্য সরকারের কাছে তদবির করেছিলেন লিখিতভাবে যে শিলচর ভাষা শহীদ স্টেশন, শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন করা হোক। কিন্তু ওনার পত্রের মধ্যে আমার কাছে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে। আমি আশা করব আসাম সাহিত্য সভা এই বিভ্রান্তি শীঘ্রই দূর করবে। বিভ্রান্তিটি হচ্ছে, উনি ওনার পত্রে লিখেছেন যে 4টি ভাষায় নামকরণ করার জন্য, প্রথমত অসমিয়া, দ্বিতীয়ত হিন্দি, ইংলিশ, বাংলা, এভাবে 4টি ভাষার উনি ফর্মুলা দিয়েছেন। কিন্তু সরকারি যে নিয়ম বা আইন যেটা রয়েছে তা হচ্ছে 30 স্তরীয় ভাষায় নেম প্লেট হবে। প্রথমে থাকবে আমাদের যেহেতু নন স্পিকিং হিন্দি, নন স্পিকিং স্টেট, অথবা আমাদের উপরে থাকবে বাংলা, রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তারপরে থাকবে হিন্দি, তারপরে ইংলিশ। সেটা হচ্ছে রেলওয়ে মিনিস্ট্রির সার্কুলার এবং অর্ডার রয়েছে এবং আইনও যেটা বলছে 30 স্তরীয় ভাষায় হবে। তাই এই 4 স্তরীয় দিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি দাবি রাখবো যে অসম সাহিত্য সভা শীঘ্রই সেই বিভ্রান্তি দূর করবে। আর কত অপমান সহ্য করব? সে যে সম্বোধন ভাঙলোর নাম নিয়ে বলা হয়েছে, সম্বোধন ভাঙলো, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি এবং ওনার প্রতিমূর্তি বা ওনার নামকরণ করার মতন নিবাসও যথেষ্ট জায়গা আছে। আমাদের শিলচরের সার্কিটেও তো ওনার ছবি বসানো হয়েছে। কিন্তু এই ভাষা শহীদ নিয়ে এই অপমান আমরা বরাক উপত্যকাবাসী কখনোই সহ্য করব না। এটা আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি। আগামী দিনে শহরের আরও প্রচুর মানুষ বেরিয়ে আসবে এবং এটা বৃহত্তর আন্দোলন দিকে যাবে। তার জন্য এটার বিপরীতে এই ক্যাম্পরাইয়ের এগেনস্টে এখনই অতি সত্বর একটা ব্যবস্থা নেওয়া হোক। আমরা জানি আমরা ভারতবর্ষের শহীদের দেশ। এই জায়গার মধ্যে আমরা শহীদের প্রতি বা শহীদের সাথে জড়িত সংগঠনের প্রতি এই রকমের কথাবার্তা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। তার জন্য আজকে আমরা সদর থানায় এসে ওনার বিরুদ্ধে আমরা একটা এফআইআর করেছি এবং আমরা আসাম সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এই দাবি রাখতে চাই পদক্ষেপ